আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি পিঠা রেসিপি নিয়ে। মালপোয়া পিঠা বা তেলের পিঠা নামে পরিচিত এই পিঠা। কি কি উপকরণ দিয়ে পিঠা তৈরি করতে হয় সেটাই আপনাদের দেখাবো আজকে। প্রথমে আমি আতপ চালের গুঁড়ার মধ্যে গুড় গরম পানি দিয়ে গলিয়ে রাখা সেগুলো দিয়ে ভালোভাবে ব্যাটার তৈরি করে নিব। এমনভাবে ব্যাটার তৈরি করতে হবে যেন কোনো প্রকার দলা না থাকে। এই যে এইরকমভাবে ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার যত পারফেক্ট হবে পিঠা তত ভালোভাবে হবে। সেজন্য আগে ব্যাটার তৈরি করে নিতে হবে ভালোভাবে। চুলার মধ্যে কড়াই বসে এতে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সরিষার তেল গরম হলে প্রথমে আমি একটি পিঠা দিয়ে নিলাম। দেখেন মাশাআল্লাহ, পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। প্রথম পিঠাই সুন্দর পারফেক্টভাবে ফুলে উঠছে। এখন পিঠাটা আমি উল্টিয়ে দিতেছি যেন এক পাশে পুড়ে না যায়। এখন আমি পিঠাটা তুলে নিলাম। দেখেন কত সুন্দর পারফেক্ট হয়েছে। এখন আমি আবার পিঠা দিয়ে দিলাম। পরিমাণ মতো আপনাদের যেমন পছন্দ ছোট বড় সেই অনুপাতে ব্যাটার দিবেন। আমি মিডিয়াম সাইজের রাখছি। কত সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠছে, দেখতে লোভনীয় লাগছে খেতে। মাশাআল্লাহ, আর অনেক মজা লাগবে। পিঠাটা আমি উল্টে দিতেছি। এখন পিঠাটা তুলে নিলাম। কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। এখন আমি আবার পিঠা দিয়ে দিলাম, উল্টিয়ে নিব। এখন এত সুন্দরভাবে ফুলছে, ভালোভাবে উল্টানোও যায় না। একে একে এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। আবার আরেকটা পিঠা দিয়ে দিলাম। এখন আমি উল্টে দিতেছি। এত সুন্দরভাবে ফুলছে, উল্টাতেও কষ্ট হইতেছে। এখন পিঠাটা তুলে নিলাম। এই যে দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এইভাবে একে একে সব পিঠাগুলো আমি বানিয়ে নিব।
সবশেষে এই সামান্য একটু ব্যাটার ছিল, সেটা দিয়ে আমি ছোট এই পিঠাটা বানিয়ে নিলাম। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়েছে। ফার্স্ট টাইম আমি এই পিঠাগুলো বানাইলাম। ফার্স্ট টাইমে একদম পারফেক্ট পিঠা হয়েছে। ছোট বড় মিলে 15টার মতো পিঠা হয়েছে। 2 কাপ চালের গুঁড়া দিয়ে। আপনারা যদি ফুলকো ফুলকো পিঠা বানাতে চান তাহলে চালের গুঁড়ার সাথে সামান্য পরিমাণ ময়দা অ্যাড করবেন, তাহলে ফুলকো ফুলকো একদম পারফেক্ট পিঠা হবে। পিঠাগুলো দুধের মধ্যে ভিজানোর জন্য এইখানে আমি গুড় জাল করে নিতেছি। হাত দিয়ে দেখতেছি হাতে যেন সয়, এরকম কুসুম গরম থাকলে দুধের মধ্যে দিতে হবে, না হলে দুধগুলো নষ্ট হয়ে যাবে। এখন আমি দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতেছি। এখন একে একে সব পিঠাগুলো ভিজিয়ে নিতেছি। পিঠাগুলো ভিজানো শেষ। এখন আমি কাঁটা চামচ দিয়ে পিঠাগুলো ভালোভাবে বসিয়ে দিতেছি, যেন সব পিঠাগুলো সমানভাবে ভিজে। আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।